আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই আন্তরিক স্বাগতম। দর্শক, ঈগল টিমের জনপ্রিয় ধারাবাহিক নাটক সত্যের মৃত্যু নেই প্রতিটি পর্বেই দর্শকদের জন্য নিয়ে আসছে নতুন নতুন চমক, আবেগ আর উত্তেজনা। বিশেষ করে ৫১তম পর্বে আমিনাকে ঘিরে ঘটে যাওয়া হৃদয় বিদারক ঘটনাটি দর্শকদের গভীরভাবে নাড়া দিয়েছে। আজকের ভিডিওতে আমরা জানব ৫১তম পর্বে কি কি ঘটেছে, আগামী ৫২তম পর্বে কি ধরনের বড় টুইস্ট অপেক্ষা করছে এবং কবে ও কখন নতুন পর্বটি দেখতে পাবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে নিন। ৫১তম পর্বের শুরুতেই দেখা যায় মিম সবাইকে অবাক করে দিয়ে সালাউদ্দিন ও আমিনাকে ডাইনিং টেবিলে ডেকে নিয়ে আসে, কিন্তু বিষয়টি মোটেও ভালোভাবে নেয়নি সৎমা সাদিয়া বেগম ও তাদের আব্বা। যথারীতি সাদিয়া বেগম তাদের অপমান করে খাবারের টেবিল থেকে উঠে যেতে বলে। এই চরম অপমান সহ্য করতে না পেরে আমিনা বাড়ির বাইরে চলে যায় এবং হঠাৎ জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে সালাউদ্দিন তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়, কিন্তু অতিরিক্ত মানসিক আঘাত ও অপমানের কারণে আমিনার গর্ভের সন্তানটি নষ্ট হয়ে যায়। এই খবর শুনে সালাউদ্দিন ভেঙে পড়ে এবং নিজের আব্বাকেই এই ঘটনার জন্য দায়ী করে। সে স্পষ্ট জানিয়ে দেয় জীবনে কোনোদিন সে তার আব্বাকে ক্ষমা করবে না। অন্যদিকে জেলে থাকা আলাউদ্দিনের মধ্যেও দেখা যায় এক ভিন্ন রূপ। তার মা যখন তাকে নতুন করে বিয়ের প্রস্তাব দেয় তখন সে রাগের মাথায় বলে বসে সে আর কোনো বিয়ে করবে না, প্রয়োজনে তার আব্বাই যেন সেই মেয়েকে বিয়ে করে। তার এই কথার পেছনে রয়েছে ফাতিমার প্রতি গভীর ভালোবাসা ও অপরাধবোধ। হাসপাতালে মুমিন ও আমিনার সৎমা যখন ১,০০,০০০ টাকার চেক নিয়ে সালাউদ্দিনের কাছে আসে তখন সে আত্মসম্মানের সঙ্গে সেই সাহায্য ফিরিয়ে দেয়। সে জানিয়ে দেয় হাসপাতালের সব খরচ সে নিজেই কোনোভাবে ব্যবস্থা করে পরিশোধ করেছে। এবার আসি আগামী ৫২তম পর্বের সম্ভাব্য গল্পে। হাসপাতাল থেকে ফেরার পর সালাউদ্দিনের আব্বা তাদের বাড়িতে থাকার অনুমতি দিলেও সালাউদ্দিনের মন গলছে না। সে জানিয়ে দিয়েছে আমিনার সুস্থ হওয়ার জন্য মাত্র ৭ দিন সময় লাগবে, এরপর সে চিরতরে এই বাড়ি ছেড়ে চলে যাবে। প্রমোতে দেখা যায় আব্বা বলছেন সালাউদ্দিন যেন কাল থেকে এই বাড়ির মেইন গেট দিয়ে যাতায়াত না করে, অর্থাৎ বাড়িতে থাকতে দিলেও তাকে অপমানজনক নিয়ম মেনে চলতে হবে। ফলে বাবা ছেলের দূরত্ব আরও বাড়তে পারে। এদিকে আমেনা সালাউদ্দিনকে আব্বার কাছে ক্ষমা চাইতে বললে সালাউদ্দিন উল্টো প্রশ্ন করে, তোমারও কি সম্পত্তির লোভ জেগেছে? এই সংলাপ থেকেই বোঝা যাচ্ছে সালাউদ্দিন এখন আমেনাকেও ভুল বুঝতে শুরু করেছে। এই ভুল বোঝাবুঝি তাদের সম্পর্কের জন্য নতুন সংকট তৈরি করবে কিনা সেটাই এখন দেখার বিষয়। অন্যদিকে সাথীও নতুন ষড়যন্ত্রে ব্যস্ত। সে তৈয়বকে বোঝাচ্ছে আব্বার বয়স হয়ে গেছে এবং ব্যবসার দায়িত্ব এখনই নিজেদের হাতে নেওয়া উচিত। সাথীর এই লোভী পরিকল্পনা ঢালি পরিবারের ভেতরে নতুন অশান্তির জন্ম দিতে পারে। প্রিয় দর্শক, বহুল প্রতীক্ষিত সত্যের মৃত্যু নেই ৫২তম পর্ব আপনারা দেখতে পারবেন আগামী ১ জুন দুপুর ৩টায়। এখন প্রশ্ন হলো, সালাউদ্দিন কি কখনো তার আব্বাকে ক্ষমা করবে, নাকি ৭ দিন পর সত্যিই আমিনাকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যাবে? আর আমিনার এই করুণ পরিণতির জন্য আপনি কাকে বেশি দায়ী করেন, তার আব্বাকে নাকি সাদিয়া বেগমকে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।